হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। মনুমৈত বরিশাল চলে আইছি, নদী নালা খাল এই দিনে বরিশাল। তো আজকের পুরো ভিডিওটি আপনারা বরিশালের ভিডিও দেখতে পাবেন। ঈদের পরের দিন আমি বরিশালে গিয়েছিলাম আমার দাদির এক নাতনির বিয়ে খেতে। তো সেখানে আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম, সবাই মিলে, চাচা ফুপু সবাই, তো ভাই বোন সবাই মিলে গিয়েছিলাম। এই যে পাশ দিয়ে দেখতে পেলেন ওইটি হলো এয়ারপোর্ট, ওখানে হলো বরিশাল এয়ারপোর্ট। তো বরিশালের এয়ারপোর্ট দিয়ে আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। ওখানে ঢাকা থেকে বরিশালে প্লেন যাতায়াত করে, তো তখন সেখানে সবসময় প্লেন থাকে না, খালি যাওয়া আসা করে, সেই কারণে আমরা কোনো প্লেন দেখতে পাইনি। তবে রাজশাহী থেকে কোনো প্লেন যাতায়াত করে না। তো আসলে বরিশালের নদী নালা খাল এই তিনেই বরিশাল। আসলে বরিশালে যেদিকেই যাব একটু পরপর খালি নদী আর খাল দেখতে পাচ্ছি। তো যেতে যেতে যে রাস্তার ভিডিও করছিলাম, এই যে দেখতে 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 পাচ্ছি একটা এই যে নদী। তো ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে আপনাদেরকে দেখালাম। তো আমরা চলে এসেছি আমাদের মেন গন্তব্যস্থলে, বিয়ে বাড়িতে। তো সেদিন সন্ধ্যা থেকে অনুষ্ঠান ছিল। সেদিন এই যে সন্ধ্যাবেলা আমরা দুপুরে পৌঁছায় যাই। আমাদের রাজশাহী থেকে বরিশালে যেতে মাত্র 8 ঘন্টা সময় লাগে। 8 ঘন্টা সময়ের ব্যবধানে আমরা রাজশাহী থেকে বরিশালে চলে যাই, সবাই মিলে সেখানে গিয়ে বিয়েতে অ্যাটেন্ড করি। তো 5 দিন ছিলাম। এটা ছিল 8 তারিখে। তো গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। তো রাস্তার খুব সুন্দর করে সাজিয়েছিল। ভিডিও করতে করতে যাচ্ছিলাম, পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। বরিশালের মানুষের আদর আপ্যায়ন, বরিশালের সংস্কৃতি, তারপরে বরিশালে কি কোথায় কোথায় গেলাম, কিভাবে কি করলাম, ঘুরলাম, সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি একটু লং হবে, তবে আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবেন। এই যে এটা হলো মুনতাসির, চাচাতো ভাই। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো ভিডিও করতে করতে এই যে চলে এসেছি মেন জায়গা, এটা হলো বিয়ের বাড়ি। তো এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তো এই যে হলুদের জন্য খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, এই যে সেলফি বুথ, তারপরে কনেকে গায়ে হলুদ দেওয়ার জন্য সবাই বসে আছে। এই যে আমার চাচাতো ভাই বোন দুই পাশে বসে আছে, মুনতাসির এবং মারিয়াম। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবাই বসে আছি। একটু পরেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই যে ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং এটি আমার চাচা চাচি, তারা কনেকে খাবে। তো কি খাবে তাই ভাবছিল। এই যে আমার চাচা চাচি খাওয়িয়ে দিচ্ছে কনেকে, তারপরে আমার চাচি এবং ফুপু খাওয়িয়ে দিচ্ছে, তারপরে কনের এটা দাদা নাকি চাচা আমার সঠিক মনে নেই। তো খাওয়াতে গেছে। তো কনে তো আগে খাবে না, আগে সরাসরি খাওয়া যাবে না, কারণ এটা হলো বিয়ে বাড়ি বলে কথা, একটু মজা তো করতে হবে। তো প্রথমে আগে টাকা দিতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে যখন বুঝাই দিল, তারপরে যারা তাকে খাওয়াতে পারলো। তো দেখুন কনে তার দাদাকে কি সুন্দর করে কালো চশমা পরিয়ে দিচ্ছে। তো বিয়ে বাড়ির আরও সুন্দর সুন্দর মজার পার্ট আছে, আপনারা পুরো ভিডিও জুড়ে দেখতে পাবেন। একটু পরে দেখতে পাবেন বিয়ে বাড়িতে যে কনে যখন আসন গ্রহণ করে তখন তার পূর্বে একটা নাচ আছে, সেই নাচটি আপনারা উপভোগ করতে থাকুন। তো নাচ গানের অনুষ্ঠানের পর চলে আসলাম। এই যে পোলা এবং মাইয়া বসে আছে এবং সবাই ছবি তুলছে। আসলে বরিশালে ছেলেকে বলা হয় পোলা এবং মেয়েকে বলা হয় মাইয়া। তো বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। তারপরের দিন আমরা চলে যাই বরিশালের ফেরিতে উঠতে। তো এই যে চলে এসেছি নদীর ধারে এবং আমার কাকু, এই যে সাগর কাকু টিকিট কাটার জন্য ওয়েট করছে এবং রকিব কাকু সহ সবাই ওয়েট করছে। এই যে আমার চাচারা এদিকে টিকিট কাটবে আর আমরা এদিকে ঘুরে ঘুরে দেখছি। তো আমার কোনোদিন ফেরিতে ওঠা নেই, এটি আমার ফার্স্ট টাইম ফেরিতে ওঠা। তো বরিশালের আপনার যেখানেই যান না কেন, বরিশালের মানুষ আপনাকে প্রথমে আপ্যায়ন করবে শরবত দিয়ে এবং খাওয়া দাওয়া শেষে আপনাকে অবশ্যই পান খেতে দিবে। আর বরিশালের বিয়েতে খুব ভালো লাগলো। বিয়েতে আপনার একটা জিনিস, সেটা হলো আপনাকে কোনো সবার আগে কিন্তু দিবে খাসির গোস্ত। তো বরিশালের খাবার আমাদের দেশের খাবারের মতনই, তবে বরিশালে বিয়ে বাড়িতে আগে গরুর গোস্ত দেয় না, আগে খাসির গোস্ত দেয়। আর আরেকটা জিনিস, সেটা হলো বরিশালে খাওয়ার লাস্টে ডাল দেয়, যখন আপনার খাওয়া শেষ তখন ডাল দেয়। তো আর বরিশালের বিয়েতে আরেকটা নিয়ম আছে, সেটা হলো বিয়ের পরের দিন, যেদিন বিয়ে করে বর বউকে নিয়ে যায়, তার পরের দিন
বর চলে আসে, বরের বাড়ির লোকজন চলে আসে যে কনের বাড়িতে, এবং তারা সবাইকে কাদা মাখায়, না হলে চিকচিকি মাখায়। তো কয়েকজন মিলে এটি করে। তো যারা কাদা এবং জরি মাখতে চায় না, তো তারা সেখানে সবার বাড়ি থেকে টাকা আদায় করে এবং চাল তুলে। তো এই জিনিসটি বাদ বাকি এই জিনিস আমার ভালো লেগেছে। তো এই যে বরিশালের লঞ্চে ফেরিতে দেখলেন আপনারা কি সুন্দরভাবে ট্রাক বাস উঠে গেল, আমরা উঠে ঘুরতে গিয়েছিলাম, নদীটির নামটা মনে নেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি মাছের বাজার আছে। তো আমরা সম্পূর্ণ ঘোরাঘুরি শেষে আমরা বরিশালে চলে যাই আমাদের সেই যে বাড়িতে বিয়ে অনুষ্ঠান, সেই বাড়িতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও ইন্টারেস্টিং ভিডিও আছে সামনে, দেখা হবে নতুন ভিডিওতে। চলে গেলাম মনু।